তো আবারও একটা নতুন পর্ব নিয়ে আমি হাজির। এটা আমার মেঘালয় জার্নির 4 নম্বর পর্ব। এখানে আমি তিরনা ভিলেজ থেকে যে রেনবো ফলসে ট্রেকটা করেছিলাম সেটার যে অভিজ্ঞতা সেটাই আমি এখানে শেয়ার করব। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোমস্টে থেকে মোটামুটি তিরনা ভিলেজের ডিস্টেন্স ছিল 17 থেকে 16 কিলোমিটার মতো হবে। আমরা ঠিক করেছিলাম যত তাড়াতাড়ি পারি আগে তিরনা ভিলেজ পর্যন্ত পৌঁছানোর, কারণ সেখান থেকে যে রেনবো ফলসের যে ট্রেকটা ছিল ট্রেকটা খুবই হার্ড ছিল। আরও বড় একটা কারণ ছিল আমাদেরকে সেম ডেতে ওই ট্রেক কমপ্লিট করতে হতো, কারণ আমাদের নেক্সট দিনের প্ল্যান ছিল ওই চিরাপুঞ্জি থেকে বেরিয়ে যাওয়ার। তারপর আমরা চটপট ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আমরা দেন ওখান থেকে 9:30টার সময় ট্রেকটা শুরু করি। তো ট্রেকটা যখন শুরু করি আমার ওখান থেকে যে রেনবো ফলসের ডিস্টেন্স কত কিলোমিটার সেটা আমাকে কেউই সঠিকভাবে বলতে পারেনি। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে কতটা সময় লাগবে যেতে, তো সেটা বলেছিল এখান থেকে ডবল ডেকার রুট ব্রিজ মিনিমাম 5 ঘন্টা তো লাগেই যাওয়া আসা মিলিয়ে। ওখান থেকে আরও যদি তুমি ধরে রাখো রেনবো ফলস তো 1.5 ঘন্টা লাগবে, কিন্তু সেটা 1.5 ঘন্টার জায়গায় আমার 2 ঘন্টা লেগে গেছিলো। যেখান থেকে ট্রেকটা শুরু হবে সেখানেই গাইড অ্যাভেলেবেল আছে, গাইড নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। তো যারা গাইড নিতে চাও তারা গাইড নিয়ে নিতে পারো। আমরা উইদাউট গাইডেই এই ট্রেকটা পুরোটাই কমপ্লিট করেছিলাম। তো সিঙ্গেল ডেকার ডবল ডেকারের জন্য 700 রুপিস চার্জ ছিল, আর যারা একদম শেষ পর্যন্ত যাবে মানে রেনবো ফলস পর্যন্ত তাদের জন্য 1000 রুপিস চার্জ ছিল। তো যাদের মনে হবে যে গাইড নেওয়াটা প্রয়োজন তারা নিয়ে নিই অবশ্যই। আমরা নিয়ে নিই কারণ আমাদের মনে হয়েছিল আমরা করে ফেলতে পারবো, তো সেই জন্য আমরা নিয়ে নিই। হ্যাঁ, তো একটা কথা বলে রাখি, এই যে ট্রেকটা আছে এই ট্রেকটা কিন্তু সানডে মানে রবিবার কিন্তু বন্ধ থাকে। ওই দিনটা কিন্তু কোনো ট্রেক হয় না এখানে, ঠিক আছে? তো যারা আসবে এই দিনটাকে একটু অ্যাভয়েড করে এসো। তো যারা এই ট্রেকটা করবে তাদের এখানে 4টে পয়েন্ট আছে দেখার। সেই 4টে পয়েন্ট হলো, একটা হলো সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, একটা হলো ডবল ডেকার রুট ব্রিজ, তারপরেই পরে ব্লু লেগুন, আর একদম শেষ রেনবো ওয়াটারফলস। তো এই 4টে যে পয়েন্ট আছে এটা হয়তো সেম ডেতে ভিজিট করাটা সত্যিই খুব টাফ, আর আমরাও পারিনি, কারণ আমাদের টার্গেট ছিল ডবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত যাবো, তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব রেনবো ফলসে। ব্লু লেগুন আর সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আমরা স্কিপ করে দিয়েছিলাম। যারা ওই 4টে পয়েন্টই কভার করতে চাও তো তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ ওখানে তোমরা হোমস্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো যদি তোমরা হোমস্টে নিয়ে নাও তো ইজিলিভাবে 4টে পয়েন্টই তোমরা কভার করে নিতে পারবে। তো এখানে লোকালদেরকে জিজ্ঞেস করলাম, তাদের মুখে শুনলাম যে 3500টা সিঁড়ি আছে, যেটা পার করার পরে আমরা ডবল ডেকার আর সিঙ্গেল ডেকার রুট ব্রিজে আমরা পৌঁছাই। তো সত্যিই খুব টাফ ছিল। আমরা যখন নিচের দিকে নামছিলাম তো যারা ব্যাক করে উপরের দিকে উঠে আসছিল তো তাদের আমি দেখছিলাম অবস্থা পুরো প্রায় খারাপ হয়ে গেছিলো। তো আমি সেটা দেখে ভাবছিলাম যখন আমি ফিরবো তখন আমাদের কি অবস্থাটা হবে। অ্যাকচুয়ালি ডবল ডেকার থেকে রেনবো ফলসের যে রাস্তাটা ছিল রাস্তাটা একটু অন্যরকম ছিল, চড়াই অতটা এটা খুব বেশি ছিল, যেখানে কিছু কিছু জায়গাতে শুধু মানে কোনো সিঁড়ি ছিল না, পাথর দিয়ে সিঁড়ি করা ছিল। সেখান দিয়ে নামা ওঠাটা সত্যি খুব মানে একটু কঠিন। তো যারা একটু এজেড পারসন তাদের পক্ষে এই ট্রেকটা না করাটাই বেটার বলে আমার মনে হলো। যদি কারোর স্ট্রেংথ থাকে তো তারা এই ট্রেকটা অবশ্যই করো, আর যদি স্ট্রেংথ না থাকে তো আমার মতে এখানে না আসাটাই ভালো, এটা স্কিপ করে দেওয়াটাই বেটার। তবে আমি কাউকে ডিমোটিভেট করছি না, যদি কেউ মনে করো যে এটা দেখবে তো অবশ্যই এসো।
তবে বলে রাখি ওখানে যে রেনবোটা ওঠে, মানে রেনবো ফলস তো নাম ওই জন্যই হয়েছে। তো ওই রেনবোটা দেখতে গেলে কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে যদি ওখানে পৌঁছে যাও তো সেটা দেখতে পাবে, কিন্তু তারপরে গেলে কিন্তু ওখানে রেনবোটা দেখা যায় না। তো সেটা মাথায় রেখে একটু টাইমিংটা করে নিও, কারণ যেটার জন্য যাওয়া যদি সেটা দেখতে না পাও তো ভালো তো লাগবে না আশা করি। বাট ওয়াটারফলসটা সত্যিই খুব সুন্দর, একবার পারলে ভিজিট করো। ফিজিক্যালি আর মেন্টালি একটু স্ট্রং হয়ে যদি চলে যেতে পারো কোনো সমস্যা নেই, আমরাও চলে গেছিলাম। তো রেনবো ফলসে পৌঁছানোর পর আমরা ওখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করি, তারপর কিছু খেয়ে নিই। খাওয়ার পরে আমরা দেন ওখান থেকে রিটার্ন শুরু করি আবার ট্রেক। তো আমরা যেখান থেকে ট্রেক পয়েন্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম, তো আমাদের সেইখানে পৌঁছাতে মোটামুটি 4:30 বেজে গেছিলো। আমাদের এই টোটাল ট্রেকটা করতে 7 ঘন্টা মতো সময় লেগেছিলো। তো লাস্টের দিকটা যখন আমরা সিঁড়িগুলো ভেঙে ওপরের দিকে উঠে আসছিলাম না, তখন প্রচণ্ড আমাদের কষ্টটা অনুভব হয়। তো ব্যাস তারপর আর কি আমরা ট্রেক শেষ করে ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে হোটেলে চলে আসি। তো আমরা সেদিন আর কোনো জায়গাতে ভিজিট করিনি, কারণ প্রায় বিকেল হয়ে গেছিলো, সন্ধ্যে নেমে এসেছিলো। তো আমরা সোজা ডাইরেক্ট হোটেলেই চলে আসি। সেই জন্যই যারা এই ট্রেকটা করবে তাদের পুরো একটা দিন এখানেই দিতে হবে, কারণ অন্যদিকে যদি প্ল্যান করে থাকো তাহলে এটা প্রপারলি তোমরা দেখতে পাবে না। তো সেইভাবে তোমরা প্ল্যানিং করে নিও। তো আমরা নেক্সট দিন চেরাপুঞ্জি থেকে বেরিয়ে গেছিলাম। সেটা নিয়ে আমি এই পর্বে আর কিছু বলবো না, আমি পরের পর্বে সেই জিনিসটাকে নিয়ে আবার আলোচনা করব। তো এই পর্বে এইটুকুই থাকলো।